ব্যাংক সিএসপি ব্যবসা, স্বল্প বিনিয়োগে নিশ্চিত আয়ের সুযোগ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যা বর্তমানে বেকার যুবক যুবতীদের মধ্যে বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা চাকরির পেছনে ছুটে হতাশ হয়েছেন, তাদের জন্য এটি হতে পারে এক দারুণ সুযোগ। আজ আমরা কথা বলবো ব্যাংক সিএসপি ব্যবসা নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি আপনার নিজের জায়গায় বসেই দেশের বড় বড় ব্যাংকের সাথে কাজ করার সুযোগ পাবেন আর উপার্জন করতে পারবেন ভালো অঙ্কের টাকা। ব্যাংক সিএসপি কী এবং কেন এর এত চাহিদা? প্রথমেই আসি, ব্যাংক সিএসপি আসলে কি? সিএসপি এর পুরো কথা হলো কাস্টমার সার্ভিস পয়েন্ট। সহজ ভাষায় বলতে গেলে এটি হলো কোনো একটি ব্যাংকের একটি ছোট শাখা বা মিনি ব্যাংক। এটি সাধারণত এমন জায়গায় খোলা হয় যেখানে কোনো পূর্ণাঙ্গ ব্যাংক শাখা নেই বা ব্যাংকে অনেক ভিড় থাকে। এখন প্রশ্ন হলো, কেন এর এত চাহিদা বাড়ছে? এর মূল কারণ হল সরকার এবং ব্যাংকগুলো এখন প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে চাইছে। জনধন অ্যাকাউন্ট, সরাসরি ভর্তুকি, ডিবিটি, পেনশন, গ্যাসের ভর্তুকি, এই সব সুবিধা এখন মানুষের বাড়ির কাছেই পৌঁছানো প্রয়োজন। আর সেই কাজটি সিএসপি এজেন্টরা করছেন। তাই এটি শুধুমাত্র একটি ব্যবসা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। 2. সিএসপি শুরু করার জন্য কি কি যোগ্যতা ও কাগজপত্র লাগবে? এই ব্যবসা শুরু করতে হলে আপনার খুব বেশি যোগ্যতার প্রয়োজন নেই। এটি এমন একটি ব্যবসা যেখানে স্বল্প শিক্ষায় ভালো ইনকামের সুযোগ রয়েছে। যোগ্যতা: বয়স, আপনার বয়স 18 বছরের বেশি হতে হবে। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক ক্লাস 10 পাশ হলেই চলবে। কম্পিউটার জ্ঞান, কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। স্থান: একটি ছোট দোকান বা ঘর যেখানে আপনি গ্রাহকদের পরিষেবা দিতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র: ভোটার কার্ড বা আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, ব্যাংকের স্টেটমেন্ট বা কেওয়াইসি ডকুমেন্ট এবং অবশ্যই একটি ভালো ইন্টারনেট সংযোগ। 3. সিএসপি থেকে কি কি পরিষেবা দেওয়া যায়? একজন সিএসপি এজেন্ট হয়ে আপনি গ্রাহকদের বিভিন্ন ধরনের ব্যাংকিং পরিষেবা দিতে পারবেন। এর মধ্যে রয়েছে নতুন সেভিংস অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেওয়া ও তোলা, আধার ভিত্তিক, ব্যালেন্স চেক এবং মিনি স্টেটমেন্ট প্রিন্ট করা, বিভিন্ন সরকারি ভাতা বা পেনশন তোলা, এটিএম বা রুপে কার্ড ইস্যু করা, ক্ষুদ্র ঋণ ও বীমা পরিষেবা প্রদান। এর পাশাপাশি আপনি কিছু অতিরিক্ত পরিষেবাও দিতে পারবেন, যেমন মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, বিদ্যুৎ বা জলের বিল পরিশোধের মতো কাজ। এই সব থেকেই আপনার বাড়তি আয় হবে। 4. কোন কোন ব্যাংকের সিএসপি নেওয়া যায়? পশ্চিমবঙ্গে প্রায় সব বড় ব্যাংকই এখন সিএসপি এজেন্ট নিয়োগ করছে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক PNB, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এছাড়াও HDFC, ICICI, অ্যাক্সিসের মতো বেসরকারি ব্যাংকগুলো বিভিন্ন বিজনেস করেসপন্ডেন্ট BC কোম্পানির মাধ্যমে সিএসপি দিয়ে থাকে। 5. আপনার আয় কেমন হতে পারে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ব্যবসা থেকে ইনকাম কেমন হয়? সিএসপি এজেন্টদের আয় নির্ভর করে কমিশনের উপর। প্রতিটি পরিষেবার জন্য নির্দিষ্ট কমিশন থাকে, যেমন টাকা জমা বা তোলার উপর নির্দিষ্ট হারে কমিশন, নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ফিক্সড কমিশন, বীমা বা লোন বিক্রি করলে বাড়তি কমিশন। একজন সক্রিয় এবং দক্ষ সিএসপি এজেন্ট মাসে কমপক্ষে 15,000 থেকে 30,000 টাকা বা তার বেশিও আয় করতে পারেন। উৎসবের সময় বা সরকারি প্রকল্পের সময় এই আয় আরও বেড়ে যায়। 6. কিভাবে আবেদন করবেন? আবেদন করার 2টি প্রধান উপায় আছে। সরাসরি ব্যাংকের মাধ্যমে আপনি যে ব্যাংকের সিএসপি নিতে চান সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। 2. অনুমোদিত বিসি সংস্থার মাধ্যমে অনেক ব্যাংক কিছু বিসি বিজনেস করেসপন্ডেন্ট সংস্থার মাধ্যমে এজেন্ট নিয়োগ করে। আপনি তাদের ওয়েবসাইটেও আবেদন করতে পারেন। আবেদন করার পর আপনার নথিপত্র যাচাই হবে, পুলিশ ভেরিফিকেশন হবে এবং প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর আপনি আপনার সিএসপি কেন্দ্রটি চালু করতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল,
আপনার মৌজা বা এলাকায় যদি আগে থেকেই কোনো সিএসপি কেন্দ্র না থাকে তাহলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে ব্যাংক সিএসপি একটি দারুণ লাভজনক এবং নিরাপদ ব্যবসার সুযোগ। এখানে আপনার কোনো বশ নেই, সরকারি অনুমোদনের কারণে আপনার আয়ও কোনো ঝুঁকি নেই এবং সবচেয়ে বড় কথা, আপনি আপনার এলাকার মানুষের উপকার করে একটি সম্মানজনক পেশায় থাকতে পারবেন। যদি আপনারা এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে আর দেরি না করে আজই বিস্তারিত খোঁজ নিন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।